নিজের জীবন দিয়ে অন্যদের বাঁচালেন চিরঞ্জিত দে। তার বাড়ি আগরতলা ইন্দ্রনগর এলাকায়। ৩০ বছরের চিরঞ্জিত দে পেশায় একজন গাড়ি চালক। বৃহস্পতিবার একজন মহিলা ও তার সন্তানকে উদ্ধার করার পর নিজেই জলে তলিয়ে যান। শুক্রবার তার মৃতদেহ উদ্ধার হয় পাশের এলাকায়। ধানের জমিতে মৃত অবস্থায় পড়ে রয়েছিলেন চিরঞ্জিত। জেলা শাসক ডক্টর বিশাল কুমার জিবি হাসপাতাল মর্গের সামনে গিয়ে মৃতর মা এবং বোনের সাথে দেখা করেন। মায়ের হাতে সরকারি সাহায্যের চেক তুলে দেন। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। লুকরে বাসাতে যাইয়া বাঁশের বেউলা বানাইছিল, বেউলা বানাইয়া নিজে তারা পার করতে যাইয়া নিজে ঠাই না পাওয়াতে বাঁশের বেউলাটা কাটতে বাচ্চাটা আর মহিলাটা পড়ে যাওয়া না, তারা উঠতে মানে বাঁশের বেউলাটা কাটতে যাওয়াতে ছিটে গেছে গা, তারা জলে স্রোতে তারা ধরতে পারছে না। পরে একটা লোক উপর থেকে কইতেছে হেরে বাঁচাও বাঁচাও, আর ধরতে না পারাতে তো জলে গেছে গা, তারা ফেরত আয়া পড়ছে আর কি। ওই পরে খোঁজাখুঁজি অনেক কিছু করছি, পাইছি না। প্রশাসনের লোক তখন আসে। যেহেতু আপনার ভাই উদ্ধার কাজে নামছিল, উনি কি একই নাম ছিল না সঙ্গে কেউ আছে? সঙ্গে আরো দুজন আছে। আচ্ছা, তো এই ডুবছে যে ওনার সঙ্গে যারা আসলো তারা দেখছেনি বিষয়টা? তারা বিষয়টা দেখছে যে তারা কইছে আমরা যাইতে পারি না, আমরা কি করে হেল্প করব। তারা এলাকা নিজে ফেরত আইছে, আমরা নিজে বাইছে না আরেকজনকে বাঁচাইতাম। কোন জায়গাতে হয়েছিল ঘটনা? ইন্দ্রনগর। উনি যে মানে জলের মধ্যে নিখোঁজ হয়েছে, কবে নিখোঁজ হয়েছে? কালকে 11:30। আজকে মানে কোন জায়গাতে পাইছে? আজকে এদিকে ক্ষেতের মধ্যে পাওয়া গেছে, ওদিকে শুয়ে গেছে। আপনারা চিনছেন কিভাবে? মানে আমার চিনছি কেমন, আমরা গায়ে গেঞ্জি দেখা শরীরের দেখে আমরা চিনছি যে সে আমার ভাই। মানে কি মনে হয়, মানে প্রশাসনের ব্যস্ততার কারণে? প্রশাসনের ব্যস্ততার কারণেই তেমন হয়েছে। প্রশাসন যদি আজকে সঙ্গে সঙ্গে করতো, তাহলে তো প্রশাসনের লোক যদি হেল্প করতো বা থাকতো, তাহলে তো আজকে এই ঘটনাটা হয় না। তারা লোকই তো লোকরে হেল্প করে, ঠিক না? এরপরে মারে আনতে যাবো ঘরের থেকে, মাও ঘরে তো পাশের বাড়িতে পরে যে আসছিল, মা আশ্রয় নিছে। এই ঘটনার পরে তো মার তো আর কিছু করার ছিল না। তো এখন মারও আমরা শুনাইছি না, তো গেছে গা, তো আর কি করুক। আমরা নিজেরা যে রানীবাজারের ডিএম স্যার ছিল, ওখানে স্যারের একটু খোঁজ খবর করিয়া স্যারের লোক একটু হেল্প করে স্যারে কইছে আমরা যত সম্ভব চেষ্টা করুক। স্যারে তারপর অভয়নগরের দিকে নামছে, তারা খোঁজ করছে, তারা পাইছে না, তারা চেষ্টা করছে। বাকি রয়েছে আমরা ভাগ্য, আমরা ফেরত পাইছি। পরে তারা প্রশাসন যে সময় আছে তখন বেলা 2-3 বেজে আছে, তখন আর লোককেও পাওয়ার কোনো সম্ভাবনা। যেহেতু আপনার ভাইয়ের নাম ছিল, ওই সময় কি প্রশাসনের কোনো বোর্ড আসছিল? মানে প্রশাসনের কোনো বোর্ড নাই, কোনো বোর্ড নেই, প্রশাসনের কোনো লোকই নেই, কোনো লোকই ছিল না। ভাইয়ের নামটা কি? চিরঞ্জিত দে। বয়স কত? বয়স 30। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আর বাবা। কি করতো এমনি? প্রাইভেট একটা গাড়ি চালাতো। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই।